আপনারা তিতাকে পছন্দ করেন, একদিন আপনি এই করলা, তিতা করলা আপনারা খেয়ে অবশ্যই সে বুঝতে পারবেন যে তিতা হয় ঠিক আছে, কিন্তু মন তিতা কখনোই করবেন না। ভাতিজা কি করতেছো তুমি? চাচা করলা গেটটা দেখতাছি। ও তুমি এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। অনেকদিন আগে লাগাইছি তো বুঝছো, এটা আল্লাহ দিলে অনেক ফল দিতাই আছে, আরো দিব ওই মাশাআল্লাহ। আচ্ছা এদিকে আসো, তোমার সাথে দুসের কথা আছে। যাওয়া মুশকিল। তুমি কি আমনে কি করে আইলাই ন? তোমার করলা খেতে এরকম কেয়া? করলাটা এটা মালিকই জানে খেলা গিয়ে এরকম, কিন্তু আসলে কেটটা অরিজিনাল কিন্তু আমার না। আমি আসছি অনেক কষ্ট করে, কেন জানো? যে আমাদের যে দর্শক আছে, দর্শকরা এই কেটটা দেখাইলাম, আর যে এই ক্ষেতটা করছে উনিও অনেক একটা কষ্টের মধ্যে আছে, যে কিরকম হলো, এই এত কষ্ট করলো, এখন দেখা যাচ্ছে যে গাছ মরার দিকে যাচ্ছে গা, কিন্তু খুব কষ্টের বিষয়। দুই ধারে দুই পাহাড় সমতুল্য করলা ক্ষেতের ঝোপ, আর সেই ঝোপ থেকেই করলা এরকমই হয়েছে। আপনারা অবশ্যই কিছু কথা আমার ভাতিজার থেকে শুনেছেন যে অবশ্যই করলা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই করলা আগের মতন হয় না। কিন্তু বিষয়টা এরকমই যে যদিও যেরকমই হয়েছে, আপনারা অবশ্যই কৃষকের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে করলা এরকম একটা যে তরকারি, সবজি কিংবা যেটাই বলেন, এই আসলে এটা কিন্তু সবাইকে তিতা করে, মুখ তিতা করে, আর সেই তিতা কিন্তু শরীরের জন্য অনেক উপকারিতা হয়। কিন্তু এমন একটা বিষয় আছে, করলা হয়তো তিতা, কিন্তু মানুষে যদি তিতা কথা কয় সেটা সহ্য হয় না, কিন্তু করলার যে তিতা সেটা কিন্তু হজম করা যায়। তো আমি সবসময় বলবো যেন আপনারা তিতাকে পছন্দ করেন, একদিন আপনি এই করলা, তিতা করলা আপনারা খেয়ে অবশ্যই সে বুঝতে পারবেন যে তিতা হয় ঠিক আছে, কিন্তু মন তিতা কখনোই করবেন না। সেখান থেকেই আমি আজকের মতন আজকে করলা ক্ষেত থেকে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। এখানেই আমার কন্টেন্ট শেষ করছি, আবার কোনো দেখা হবে এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।